মনে করুন আপনি একটি সাধারণ দোকানে গেলেন অথবা কোনো একটি সুপার শপে গেলেন এবং সেখানে গিয়ে একটি শার্ট কিনবেন অথবা যে কোনো একটা কাপড় বা যে কোনো কিছু একটা কিনতে পারেন। ধরলাম যে আপনি একটা শার্ট কিনবেন। তো শার্ট কেনার ক্ষেত্রে ওই শার্টের গায়ে লেখা আছে ওই শার্টের দাম হচ্ছে 1200 টাকা। তো আপনিও একটা কাজ করলেন যে ওয়ালেট থেকে 1200 টাকা বের করে দোকানদারকে দিলেন যে নেন ভাই, আমি এই জিনিসটা কিনবো, তো আপনি টাকাটা রাখেন। তখন ওই সময়ে দোকানদার বলতেছে না ভাই, আমি তো এই দামে জিনিসটা সেল করবো না, বিক্রি করবো না ওই দামে। তো কথা হচ্ছে আপনি তখন বললেন যে আপনি তো শার্টের গায়ে লিখে দিয়েছেন ওটা 1200 টাকা বিক্রি করে দেবেন বা 1500 টাকা বিক্রি করে দেবেন, এখন যে আপনি না করছেন আমি তো আইনি প্রতিকার নিব, অর্থাৎ আমি আইনি ব্যবস্থা নিব। কথা হচ্ছে যে আপনার কি সেই অধিকার আছে কি না যে ওই দামে যদি ওই লোকটা বিক্রি না করে তাহলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন কিনা। কারণ হচ্ছে সাধারণত আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয় এবং আমরা প্রচুর পরিমাণে তর্ক করি। বিষয়টা হচ্ছে তখন কিন্তু আপনি কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে পারবেন না এবং ওই লোক যদি ইচ্ছা করে যে আমি ওই দামে পণ্যটা বিক্রি করবো না, তাহলে হচ্ছে আপনার কোনো লিগ্যাল স্ট্যান্ড পয়েন্ট নাই। এবং সেই সাথে আরেকটা এক্সেপশনাল বিষয় আছে, সেই বিষয়টা মূলত আমরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। বিষয়টা হচ্ছে আমরা যখন একটি দোকান থেকে কোনো একটি পণ্য কিনি সেখানে কিন্তু আমাদের মধ্যে অর্থাৎ ভোক্তা এবং ক্রেতার মধ্যে কিন্তু একটা চুক্তি হয় এবং আমরা জানি যে চুক্তির ক্ষেত্রে তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অফার বা প্রস্তাব, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ, আর 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কনসিডারেশন বা বিনিময় মূল্য। এখন আপনি ওই বিক্রেতাকে প্রস্তাব করলেন যে আমি এই দামে কিনবো, বিক্রেতা গ্রহণ করলো এবং সেটা হচ্ছে পরিপূর্ণ দামে যদি হয় তাহলে সেটা একটা চুক্তি হবে। কিন্তু এক্ষেত্রে আপনি এই শার্টের গায়ে দেখলেন যে লেখা আছে 1200 টাকা, এখানে কিন্তু সে আপনাকে সরাসরি বলেনি যে আমি 1200 টাকায় বিক্রি করে দেবো। এই যে বিষয়টা শার্টের গায়ে কোনো একটা পণ্যের গায়ে দাম লিখে রাখা, ওইটাকে বলা হচ্ছে ইনভাইটেশন টু অফার, অর্থাৎ আমন্ত্রণ, অর্থাৎ প্রস্তাবের আমন্ত্রণ করছে। সে সরাসরি আপনাকে বলছে না যে আমি অত দামে বিক্রি করে দেবো। তো ইনভাইটেশন টু অফার কখনোই অফার হইতে পারে না, সুতরাং আপনি গ্রহণ করার তো কোনো প্রশ্নই আসে না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি বলবেন যে ভাই আমি 1200 টাকাতে দিব আপনাকে, আপনি শার্টটা দেবেন। যদিও লেখা আছে তো আপনি যে বলবেন যে 1200 টাকা দিব, আপনি দিবেন। তখন সে যদি বলে যে হ্যাঁ দিব, তখন কিন্তু আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে আমি 1200 টাকা দিব বা সে বলবে না যে আমি 1200 টাকা দিয়ে দিতে পারবো আপনি ওই পণ্যটা, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো লিগ্যাল জায়গা তৈরি হবে না, কোনো আইনি ভিত্তি তৈরি হবে না যে আপনি ওর বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ গ্রহণ করবেন। সেই সাথে আরেকটা বিষয় আছে যে তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন তাহলে কি দোকানদার আমার সাথে স্বৈরাচারী একটা মনোভাব পোষণ করতে পারবে? তার কিন্তু সুযোগ নেই। তো এক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম একটা আইন আছে, সেই আইনটা চলুন জানা যাক। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নামে একটি আইন আছে, 2009 সালে সেটা প্রণয়ন করা হয়। সেই আইনের অধীনে আইনের 45 এবং 48 নং অনুচ্ছেদে দ্বারাই বর্ণিত আছে যে কোনো দোকানদার, কোনো বিক্রেতা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ক্রেতার সাথে প্রতারণা করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সুতরাং যদি এটা প্রমাণিত হয় যে দোকানদার ইচ্ছাকৃতভাবে কম দামে শার্টের বা কোনো পণ্যের গায়ে লিখে রাখে এবং পরবর্তীতে বেশি দাম দিয়ে বিক্রি করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভোক্তা অধিকারের হেল্পলাইনে ফোন করে আইনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে এটা একটা ভুলবশত হয়েছে এবং সুতরাং দোকানদার চাচ্ছে না যে এই জিনিসটা বিক্রি করতে এই দামে, তখন কিন্তু আপনার কোনো কিছু করার থাকবে না। তো আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কখন আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন আর কখন আইনি পদক্ষেপ নিতে পারবেন না। তো এই ধরনের কন্টেন্ট পেতে থাকতে পারেন মাসুদ রানা এডুকেয়ারের সাথে, কারণ মাসুদ রানা এডুকেয়ার আপনাকে আইনের ছোটো ছোটো যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো থেকে ফিরিয়ে আনবে। এবং আজকের যে বিষয়টা সেটা কিন্তু আমরা সাধারণত ভুল করে থাকি, সুতরাং এই বিষয়টা শেয়ার করে থাকতে পারেন মাসুদ রানা এডুকেয়ারের সাথে। আশা করছি মাসুদ রানা এডুকেয়ার আপনাদের প্রত্যাশা পূরণ করবে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।